হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো ছাদ ঢালাইয়ের পূর্বে কিছু করণীয় এবং ছাদ ঢালাইয়ের সময় কী কী বিষয় লক্ষ্য রাখতে হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা। ছাদ ঢালাই শুরু করার পূর্বে আমাদের বেশ কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত। ছাদ ঢালাইয়ের আগের দিন আমাদেরকে অবশ্যই ঢালাইয়ের মেশিন চেক করতে হবে, ভাইব্রেটর মেশিন, ইঞ্জিন, নজল চেক করতে হবে, ছাদের সেন্টারিং শাটারিংগুলো দেখতে হবে, ছাদের যে সিসি ব্লক আমরা ব্যবহার করেছি ক্লিয়ার কভারের জন্য সেগুলো যথাস্থানে আছে কিনা সেগুলো লক্ষ্য রাখতে হবে। কংক্রিটিং ম্যাটেরিয়ালসগুলো যেমন পাথর, বালু, সিমেন্ট পর্যাপ্ত আছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে। অ্যাডমিক্সার এবং পানির ব্যবস্থা আছে কিনা সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমরা আজকে যে কাস্টিংটা করছি এটি 259 মিটার একটি ব্রিজ, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীর উপর অবস্থিত। আমরা যে ঢালাইটি করছি এটি আমরা বেসিং প্ল্যান্টের মাধ্যমে করছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে অবশ্যই বেসিং প্ল্যান্টে নিয়ে যাব। আমরা বেসিং প্ল্যান্টে কীভাবে কংক্রিটিং তৈরি করি সেগুলো আপনাদেরকে দেখাবো। আজ আমরা ব্রিজের দুটি স্প্যান একসঙ্গে ঢালাই করব। প্রতিটি স্প্যান 37 মিটার লেন্থ, চওড়া 9.8 মিটার এবং থিকনেস 0.200 mm, অর্থাৎ প্রায় আমাদের 5000 সেফটি ঢালাই আজকে করতে হবে। শীতকাল, চারদিকে অনেক কুয়াশা আপনারা দেখতে পাচ্ছেন, চারদিকে কুয়াশার ভিতরে আমরা সাত সকালে কাজ শুরু করেছি। তো চলুন আমি আপনাদের দেখানোর স্বার্থে বেসিং প্ল্যান্টের কাছে নিয়ে যাই। আমরা কীভাবে মিক্সিং করি সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো। দেন আমরা কংক্রিটিংটা কীভাবে করছি, স্ল্যাব কাস্টিংয়ের পূর্বে কী কী বিষয় আমরা খেয়াল রাখছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এগুলো জানতে হলে আমাদের সঙ্গেই থাকুন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পাথরের স্টিকার দেখাচ্ছি। এটা পেলোডার দিয়ে আমরা পাথরটা নিয়ে এখানে বেসিং প্ল্যান্টের বিন আছে, এখানে আমরা পাথর দিচ্ছি, লোড দিচ্ছি। এখানে বালু আছে অর্থাৎ ফাইন এগ্রিগেট। এটা হচ্ছে পেলোডার আর এই হচ্ছে কোর্স এগ্রিগেট। এখানে আমরা দু প্রকার পাথর ব্যবহার করেছি। একটি 3/4 ডাউন, এটা আপনাদের জুম করে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে 3/4 ডাউন অর্থাৎ 20 mm ডাউন, এবং এই পাথরটি হচ্ছে 1/2 ইঞ্চি পাথর অর্থাৎ 12 mm ডাউন। এই দুটো পাথর আমরা গ্রেডেশন করে নিয়েছি। এই পাথরগুলোর আমাদের এসিবি টেস্ট, এলএ টেস্ট সম্পন্ন হয়েছে, সেই সঙ্গে আমরা কম্বাইন গ্রেডেশন করে দেখেছি। তো আমরা পাথর, ফাইন এগ্রিগেট অর্থাৎ বালু এবং সিমেন্ট সবগুলোই টেস্ট করেছি। তো এই টেস্টগুলো আমাদের এখানে সিনিয়র এলটি সাহেব আছেন ম্যাক্সের, উনি আপনাদের সাথে এই বিষয়ে একটু শেয়ার করবেন টেস্ট রেজাল্ট সম্পর্কে। আচ্ছা এলটি সাহেব, যদি একটু আমাদের দর্শকদের সাথে যদি শেয়ার করতেন। তো আমরা কি ঢালাইয়ের পূর্বে পাথরের গ্রেডেশন, তারপর হচ্ছে বালির এফএম, এলএ, আপনার পাথরের এলএ, এগুলো কি টেস্ট করেছি এবং এর রেজাল্ট কেমন আসছে? হ্যাঁ, এগুলো অবশ্যই আমরা প্রত্যেক কাস্টিংয়ের আগে আমরা টেস্ট করে থাকি রুটিন টেস্ট হিসেবে। জি। আপনার কোর্স এগ্রিগেট অর্থাৎ পাকুড়ি স্টোন চিপসের, একটু জোরে বলবেন প্লিজ। পাকুড়ি স্টোন চিপসের এলে আসে 19-20। জি। আর আমাদের যে স্যান্ড আছে এই স্যান্ডের এফএম আসে 2.81, 2.8, 2.75। জি। এরকম। আর সিমেন্টের টেস্ট অলরেডি আজকে চলতেছে। জি। সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম, ফাইনাল সেটিং টাইম, নর্মাল কনসিস্টেন্সি এবং ওই 3 দিন 21 দিন এগুলোর কমপ্লেক্সিটি টেস্ট করা হয়। জি। আর আমরা যে আজকে কংক্রিটিং করতেছি এখান থেকে কি আমরা সিলিন্ডার প্লাস স্ল্যাম টেস্ট করবো কিনা? হ্যাঁ, আমরা অবশ্যই অলরেডি একবার চেক করছি, আর প্রত্যেক ব্যাচে একবার করে নেব। আর এটার জন্য প্রত্যেক ব্যাচ থেকে আমরা 2টো করে সিলিন্ডার কাউন্ট করি এবং এগুলোর ওই 7 দিন আর 28 দিন আমরা টেস্ট করি। ওকে, থ্যাংক ইউ। তো আমি আপনাদেরকে আমাদের বেসিং প্ল্যানটা দেখাচ্ছি। এটা একটা সুইংয়ের বেসিং প্ল্যান। এখানে যে দুটো বিন দেখতে পাচ্ছি আমরা, এটা কোর্স এগ্রিগেটের বিন, এবং ওই পাশে আছে
ফাইন এগ্রিগেটের বিন। জি, দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে আমরা যে বিনটা দেখাচ্ছি এটা ফাইন এগ্রিগেটের বিন। এখন এই যে ড্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলা অ্যাডমিক্সারের ড্রাম। আমরা এখানে ওয়াটার রিডিউসিং অ্যাডমিক্সার ব্যবহার করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি সুইংয়ের বেসিং প্লান্ট। এখানে আমরা মিক্সিং করছি। আমি আপনাদেরকে অপারেটরিং রুমে নিয়ে যাব। এখান থেকে আমরা সিমেন্টটা লোড দিই। মিক্সিং প্লান্টের উপরে দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রাম আছে, এখানে মিক্সিং হয়। মিক্সিং হওয়ার পর এদিক থেকে কংক্রিট পাম্পের ভিতরে কংক্রিটটা ফেলানো হয়। দেন এই কংক্রিট পাম্প দিয়ে এই যে পাইপ দেখতে পাচ্ছেন আপনারা, এই পাইপ দিয়ে আমাদের একদম ঢালাইস্থলে কংক্রিটটা পৌঁছে দেওয়া হয় মেশিনের সাহায্যে। এই যে দেখতে পাচ্ছেন কংক্রিট পাম্পের অপারেটর মেশিনটি চালাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কংক্রিটিংয়ের রেশিওটা এখানে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দাগ দেওয়া আছে এখানে আমরা সিমেন্ট ব্যবহার করেছি পার কিউবিক মিটার 380 কেজি, ফাইন এগ্রিগেট ব্যবহার করেছি 821 কেজি, কোর্স এগ্রিগেট আমরা 542 কেজি ব্যবহার করেছি 3/4 ডাউন, এবং 542 কেজি ব্যবহার করছি 12 mm ডাউন। এখানে ওয়াটার ব্যবহার করা হয়েছে 170 কেজি, অ্যাডমিক্সার 4.56 লিটার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের অপারেটর সাহেব সেটিংটা বের করবে। সেটিংয়ের সঙ্গে আমরা যে মিক্স ডান করেছি তার মিল আছে কিনা প্র্যাকটিক্যালি তা আমরা একটু দেখে নেব। হ্যাঁ, এটা হচ্ছে সিমেন্ট 380 কেজি। হ্যাঁ, তারপরে আপনার ফাইন এগ্রিগেট কোথায়, বালি কোথায়? হ্যাঁ, বালি আমরা ব্যবহার করছি কত? 410 কেজি, 411 কেজি। দ্যাট মিনস আমরা 821 কেজি বালি ব্যবহার করছি, তাই তো? এবং কোর্স এগ্রিগেট কোথায়? 20 mm আমরা 585 কেজি ব্যবহার করতেছি, এবং 12 mmটা কোথায়? 495 কেজি। ঠিক আছে, 1080 কেজি আমরা কোর্স এগ্রিগেট ব্যবহার করলাম। এখানে আমরা ওয়াটার 170 কেজি ব্যবহার করলাম। আচ্ছা, এই মেশিনের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। এই পরিচয়টা করিয়ে দিবেন আমাদের এই মেশিনের অপারেটর, এই সুইং স্টেটার অপারেটর মিস্টার জয়নাল আবেদিন। জি, মিস্টার জয়নাল সাহেব একটু বলেন। ও, আপনার নাম জাহাঙ্গীর আলম? জি জি, জাহাঙ্গীর আলম, আপনি একটু বলেন, একটু জোরে বলেন, জোরে বলেন। সুইং স্টেটার প্ল্যান মডেল নম্বর আপনি এখানে বসেন, বসেন। M30Z। জি জি, আমরা এখন প্রোডাকশনে যাচ্ছি, জি রানিং অবস্থা। জি, তো আমাদের আগে রেসিপিতে যাব, এখানে আমাদের ডিজাইন সেট করা আছে। জি, এই ডিজাইনে আমরা রেসিপিতে যাচ্ছি, রেসিপির থেকে প্রোডাকশনে যাব, কত মিটার কিউব ডালাই করব সেটার জন্য প্রোডাকশন। আমার প্লান্টের ক্যাপাসিটি আছে 0.5 হ্যাঁ, পার বেজে। আচ্ছা, এখন আমরা 1 মিটার কিউবের কমান্ড দিছি। হ্যাঁ হ্যাঁ, এই কমান্ডে দিলে 1 মিটার কমান্ড দিলে ওখান থেকে নিবে 0.5 মিটার। আচ্ছা আচ্ছা, 0.5 মিটার কিউবিক মিটার তা ইয়ে করবে। তা এইভাবে আমাদের প্রোডাকশন চলতে আছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ মিস্টার জয়নাল আবেদিন, থ্যাংক ইউ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্লান থেকে কংক্রিট পাম্পের মাধ্যমে, কংক্রিট পাম্পের পাইপের মাধ্যমে কিভাবে ঢালাইয়ের স্থানে কংক্রিটটা নিয়ে যাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কংক্রিট পাম্পের পাইপগুলো চলে যাচ্ছে ঢালাইয়ের স্থানে। ছাদ ঢালাইয়ের পূর্বে আমাদের বেশ কিছু বিষয় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঢালাইয়ের পূর্বে আপনারা অবশ্যই দেখে নেবেন আমাদের শাটারিং এবং সেন্টারিংগুলো ঠিক আছে কিনা, কোথাও কোনো ছিদ্র আছে কিনা সেগুলো চেক করে নেবেন। আমরা যে ক্লিয়ার কভার ব্লকগুলো ব্যবহার করেছি ওই ব্লকগুলো অনেক সময় আমরা যখন ঢালাই করি তখন ভাইব্রেটিংয়ের সময় ব্লকগুলো সরে যেতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যে রেশিওতে মিক্সিং করছি সেই রেশিওটা ঠিক আছে কিনা সেগুলো আমাদের দিকতে লক্ষ্য রাখতে হবে। কংক্রিটে অতিরিক্ত পানি অথবা কম পানি দুটোই কংক্রিটের জন্য ক্ষতিকর। অতিরিক্ত পানি দিলে কংক্রিটের স্ট্যান্ড অনেক কমে যায়, হানিকম্বের সৃষ্টি হতে পারে, অনেক সময় লেটেন্স হতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা যে ঢালাই করব ঢালাইয়ের যে ক্যাম্বার অর্থাৎ ঢালাইয়ের যে লেভেল এবং ক্যাম্বার ঠিক আছে কিনা সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। অবশ্যই দক্ষ মিস্ত্রি এবং দক্ষ হেল্পার দ্বারা কাজ করাতে হবে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টিং চলমান। বেসিং প্ল্যান থেকে পাম্পের পাইপের মাধ্যমে সরাসরি মাল এখানে পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজ আমরা যে ছাদটি ঢালাই করতেছি, এখানকার ফোরম্যানের সঙ্গে আপনাদের একটু কথা বলিয়ে দেবো আমরা কীভাবে কাস্টিংটা করতেছি এবং কাস্টিংয়ের সময় আমরা কী কী বিষয় খেয়াল রাখবো সে বিষয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবেন আমাদের এই ব্রিজের ফোরম্যান মেহেদি হাসান। মেহেদি হাসান, তুমি কিছু বলো, জোরে বলো। আসসালামু আলাইকুম। আপনাদের সঙ্গে বলতে চাই যে একটু জোরে বলো, জোরে বলো। আমাদের যে কাস্টিং হইতেছে, হ্যাঁ হ্যাঁ আমাদের কাস্টিংয়ের থিকনেস 8 ইঞ্চি 200। হ্যাঁ মেহেদি হাসান বলো। আমাদের আমাদের কাস্টিংটা 8 ইঞ্চি হ্যাঁ হ্যাঁ 200। আমাদের এখানে কাস্টিং করতেছি আমাদের 30 গেজের কাস্টিং। হ্যাঁ 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 আমরা মূলত দেখা যাচ্ছে যে আমরা অ্যালার্ট আছি, দেখা যাচ্ছে যে আমাদের ক্লিয়ার কভারিং ব্লকগুলা বলক, হ্যাঁ বলকগুলো আমাদের ঠিক পজিশনে আছে নাকি দেখতে হবে। হ্যাঁ, হ্যাঁ। যদি লুজ থাকে সেখানে দেখা যাচ্ছে যে ঠিক রাখার জন্য যেটা করা দরকার সে কাজটা করতে হবে ওখানে, যদি বলকটা ক্লিয়ার কভার যেন ঠিক থাকে। যদি ক্লিয়ার কভার ওখানে ঠিক না থাকে তাহলে ওখানে দেখা যাচ্ছে যে আমাদের ক্র্যাক করবে, যে রডটা ক্র্যাক করে ওখানে দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ আমাদের ক্লিয়ার কভারটা এখানে হলো নিচে হলো 40 মিলি, উপরে হলো 50 মিলি আমাদের ছাদের ক্লিয়ার কভার। আমরা দেখবো শুরুতে যে ঢালাই করার আগে আমাদের লেভেলগুলো ঠিক আছে নাকি, লেভেল অনুযায়ী এবং ক্লিয়ার কভারিং, ক্যামেরার দিকে তাকাও। ক্লিয়ার কভারিং আমাদের যেন দুটোই যেন ঠিক থাকে, তাহলে আমরা সুন্দরভাবে কাজটা করতে পারবো। আমাদের আমরা দেখবো যে আমরা যে চেয়ারটা ইউজ করেছি হ্যাঁ 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 চেয়ারের পজিশনটা ঠিক আছে নাকি, আর দেখা যাচ্ছে যে কোনো জায়গায় ছিদ্র আছে নাকি, ছিদ্রটা যেন দেখা যাচ্ছে ছিদ্রটা বন্ধ করতে হবে। যদি বন্ধ না করি তাহলে ওখানে দেখা যাচ্ছে যে আমাদের হানিকম করে এখন একটা খারাপ দেখাবে, হানিকম হবে, হানিকম। এটা যেন না দেখায়, আমরা আগে দেখা মোটা বেড়ে যাবে, কংক্রিট দুর্বল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আমরা আগে ঠিক করে নেবো, ঢালাই করার আগে এটা ঠিক করে নেবো। হ্যাঁ আমরা যে এই নজরটা মারতেছি, নজরটা মনে হচ্ছে 500 পর এদিক ওদিক করে দেখাশোনা সব জায়গায় যেন পড়ে নজরটা সেরকম, তাহলে দেখা যাচ্ছে নজরটা খারাপ করে মারতে হবে, ভার্টিক্যালি মারতে হবে, হরিজন্টালি মারা যাবে না। হ্যাঁ এইভাবে না মারে তাহলে দেখা যাচ্ছে যে মালটা যেখানে বালি সরে চলে যাবে, হ্যাঁ 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 বালিটা সরে চলে যাবে, আমাদের ওভার মারা ঠিক হবে না। আমরা তাহলে সোজা করে যেখানে কাস্টিং করতেছে কাস্টিংয়ের জায়গায় আমরা 500 আপ ডাউন করে মারবো আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ মেহেদি। ঠিক আছে, একবার মারলে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ঢালাই চলমান। ঢালাই চলাকালীন সময়ে ভাইব্রেশন খুবই গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে ভাইব্রেশন বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। যে অংশে পূর্বে ঢালাই হয়ে যায় সে অংশ অধিক তাপমাত্রাজনিত কারণে হেয়ার ক্র্যাক দেখা দিতে পারে, তাই প্রাথমিক সেটিংয়ের পর ঢেকে রাখা ভালো। মনে রাখতে হবে ঢালাইয়ের পর কিউরিং যথাযথ হওয়া ভালো। ভালো মানের কংক্রিট পেতে ঢালাইয়ের 10 ঘন্টা পর কিউরিং শুরু করতে হবে। কংক্রিটের পূর্ণাঙ্গ স্ট্যান্ড পেতে গেলে অবশ্যই 28 দিন একটানা কিউরিং করা দরকার। ছাদ ঢালাইয়ের 21 দিন আগে অবশ্যই সেন্টারিং খোলা যাবে না, তবে 28 দিন পর সেন্টারিং বা ফর্মা খোলাই ভালো। ভাইব্রেটর একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভাইব্রেটর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে দিতে হবে এবং এক স্থানে সর্বোচ্চ 5 থেকে 15 সেকেন্ড ধরে রাখা যাবে। বিদ্যুৎ চালিত ভাইব্রেটরের পাশাপাশি অবশ্যই ডিজেল চালিত ভাইব্রেটর সাইডে রাখবেন, বিদ্যুৎ চলে গেলে যেন কোনো প্রকার সমস্যা না হয়। ছাদের লেভেল ঠিক আছে কিনা বারবার চেক করে নেবেন। অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ারের উপস্থিতিতে ঢালাই সম্পন্ন করুন। 1-2 ব্যাচ পরপর স্লাম টেস্ট করুন। কংক্রিটের স্ট্যান্ড ঠিক আছে কিনা চেক করার জন্য অবশ্যই আমাদের 2 থেকে 3 সেট সিলিন্ডারের মোল্ড সাইড রাখতে হবে এবং সেই কিউবগুলা অথবা সিলিন্ডারগুলো 28 দিন পর আমাদের টেস্ট করে দেখতে হবে আমাদের রিকোয়ার্ড স্ট্যান্ড আসছে কিনা। প্রপার মিক্স ডিজাইন অনুযায়ী কাজ করুন, তাহলে অবশ্যই কংক্রিটের রিকোয়ার্ড স্ট্যান্ড আশা করি আপনারা পাবেন। তাহলে আজ এই পর্যন্ত। আমার এই ভিডিও যদি কারো ভালো লেগে থাকে এবং কারো যদি কোনো উপকারে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। কথা হবে অন্য কোনো ভিডিওতে।